আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরমকাল কিন্তু চলে এসেছে এবং কালবৈশাখীও কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়া হুটহাট বিদ্যুৎ কিন্তু বিদায় নিচ্ছেই। আবার আপনি যদি ভ্রমণ পাগল হন এবং উইকেন্ডে 2-4 দিন ছুটি পেলেই ঘুরতে চলে যান পাহাড় অথবা সাগরে, তাহলে আপনার জন্য একটি পাওয়ার ব্যাংক কিন্তু মাস্ট। আবার আমাদের ডে টু ডে ইউজের জন্য পাওয়ার ব্যাংক কিন্তু এখন একটি এসেনশিয়াল গ্যাজেট। আর সেজন্যই টেক স্টুডিও আমাদের কাছে পাঠিয়েছে দুটি পাওয়ার ব্যাংক হোক অথবা যে কোনো গ্যাজেটস অথবা অ্যাক্সেসরিজ সবকিছুই আপনি পেয়ে যাবেন টেক স্টুডিওর ওয়েবসাইটে, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে অর্ডার করলে কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। আমি সাদনান, আপনারা দেখছেন গ্যাজেট ক্রিটিক। টেক স্টুডিও আমাদের কাছে পাঠিয়েছে P10K এবং P10-7K মডেলের দুটি পাওয়ার ব্যাংক। এর মধ্যে P10K এটি 10,000 মিলিঅ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংক, এটির দাম 1099 টাকা, এবং P10-7K একটি 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক, এটির দাম 1850 টাকা। বিস্তারিত ডিপ ডাইভ করার আগে একটু বলে রাখি, কিন্তু বাংলাদেশে বেশ অনেকদিন ধরে তাদের অপারেশন চালাচ্ছে এবং মার্কেটে হেডফোন, নেকব্যান্ড, TWS সহ আরও নানা রকম অ্যাক্সেসরিজ তাদের পাওয়া যায়। বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর টপটেক জোন, এবং সব প্রোডাক্টেই টপটেক জোনের 6 মাসের স্টিকার সহ পাওয়া যাচ্ছে। পাওয়ার ব্যাংক দুটির আউটলুক ও বিল্ড কোয়ালিটির দিকে যদি লক্ষ্য করি, 10,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটি খুবই লাইট ওয়েট এবং স্লিম লুক দেয়। অপরদিকে 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটি 10,000 তুলনায় সামান্য একটু বাল্কি, বাট খুব বেশি না। লাইক আপনি যদি 30,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক দেখে থাকেন, এই দুইটা এক করলে হয়তো একটা 30,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকের সাইজের সমান হবে। সো ইটস অ্যাভারেজ, বেশি হেভি মনে হয় না আর কি। দুটি পাওয়ার ব্যাংকে কিন্তু প্লাস্টিক মেড, এবং রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং উপরের দিকে রয়েছে ইনপুট এবং আউটপুট পোর্টসগুলো, এবং দুটি পাওয়ার ব্যাংকেরই সামনের দিকে রয়েছে ট্রান্সপারেন্ট প্লাস্টিক কভার, যার মাধ্যমে এর সামনে থাকা LED ডিসপ্লেগুলো দেখা যায়, এবং এর মাধ্যমে পাওয়ার ব্যাংকগুলোর ব্যাটারি স্ট্যাটাস আমরা বুঝতে পারবো। 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটির উপরে প্লাস্টিক কভারটা একটু ছোট, এবং 10,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকের কভারটা কম্পারেটিভলি একটু বড়। এটা খুব একটা ম্যাটার করে না, বাট ওভারঅল বিল্ড কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে খুব সহজেই স্ক্র্যাচ পড়ার একটু চান্স থাকে। দুটি পাওয়ার ব্যাংকই কিন্তু 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং এবং PD সাপোর্টেড, এবং দুটি পাওয়ার ব্যাংকে কিন্তু ওভারচার্জ, ওভার আউটপুট এবং ওভার কারেন্টের প্রোটেকশন রয়েছে। ব্যাটারি ক্যাপাসিটির পার্থক্য ছাড়াও P10-7K মডেলের অর্থাৎ 20,000 মিলিঅ্যাম্পিয়ারের যে পাওয়ার ব্যাংকটি রয়েছে, এটির সাথে বিল্ড ইন একটি Type-C এবং একটি লাইটনিং পোর্টের কেবল রয়েছে। অর্থাৎ আপনি যদি ভুলে বাড়িতে চার্জিংয়ের কেবল রেখে যান, সেক্ষেত্রে আপনার টেনশন করার কোনো কারণ নেই। এছাড়া যারা iPhone 15 অথবা এর আগের মডেলগুলো ব্যবহার করেন, তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল একটি জিনিস, কারণ সচরাচর আপনি যদি কেবল ক্যারি করতে ভুলে যান, আপনি Type-C যত সহজে পাবেন, একটি লাইটনিং পোর্টের কেবল কিন্তু অত সহজে পাওয়া যায় না। P10K অর্থাৎ 10,000 মিলিঅ্যাম্পিয়ারের যেই পাওয়ার ব্যাংকটি, এর বক্সে কোথাও এর রেটেড পাওয়ার ক্যাপাসিটি উল্লেখ নেই, বাট আপনি খুব সহজেই 55 থেকে 60% পর্যন্ত আপনি পাওয়ার আউটপুট এই পাওয়ার ব্যাংক থেকে পাবেন। অলমোস্ট 5,000 থেকে 6,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাকআপ কিন্তু পাবেন এই ছোট পাওয়ার ব্যাংকটি থেকে। আপনি যদি খুবই লাইট ইউজার হন, আপনার ডে টু ডে ইউজের জন্য, সাপোজ আপনার যদি হয়তো দিনে একবার মোবাইল চার্জ দেওয়ার দরকার হয়, অথবা আপনার ছোটোখাটো লাইক ঘড়ি চার্জ দিচ্ছেন, নেকব্যান্ড চার্জ দেওয়া, TWS চার্জ দেওয়া, এই কাজগুলো কিন্তু আপনি খুব সহজেই এই P10K পাওয়ার ব্যাংকটি দিয়ে আপনি করতে পারবেন। অপরদিকে P10-7K অর্থাৎ 20,000 মিলিঅ্যাম্পিয়ারের যে পাওয়ার ব্যাংকটি, এটা রেটেড ক্যাপাসিটি 12,400 মিলিঅ্যাম্পিয়ার। সো আপনার ফোনের ব্যাটারি যদি অ্যারাউন্ড 6,000 মিলিঅ্যাম্পিয়ার হয়, তাহলে আপনি খুব সহজেই অলমোস্ট 3 বার আপনি আপনার মোবাইলটিকে চার্জ করতে পারবেন। এই ধরনের পাওয়ার ব্যাংক আপনার ডে টু ডে ইউজের পাশাপাশি আপনি যদি 2-3 দিনের জন্য কোথাও লং ট্যুরে যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দিবে। এবার আসা যাক পাওয়ার ব্যাংকগুলোর পোর্টসের দিকে। দুটি পাওয়ার ব্যাংকে কিন্তু দুটি করে USB পোর্ট রয়েছে এবং একটি Type-C পোর্ট রয়েছে। Type-C পোর্টটি আপনি পাওয়ার ইন এবং আউট দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পাওয়ার ব্যাংকটিকে চার্জ দেওয়ার জন্য এবং একই সাথে, অথবা C-to-C কেবল ব্যবহার করে আপনি মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস আপনি খুব সহজেই চার্জ করতে পারবেন। পোর্টের সংখ্যা সেম হলেও দুটি পাওয়ার ব্যাংকের পাওয়ার আউটপুটের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। অর্থাৎ 10,000 মিলিঅ্যাম্পিয়ারের যে পাওয়ার ব্যাংকটা, এটার দুটো USB পোর্টই PD সাপোর্টেড। অপরদিকে 20,000 মিলিঅ্যাম্পিয়ারের বড় যে পাওয়ার ব্যাংকটা, এটার Type-C এবং একটি USB পোর্ট PD সাপোর্টেড, এবং অন্য একটি USB পোর্ট দিয়ে আপনি জাস্ট রেগুলার পাওয়ার আউটপুট পাবেন অ্যারাউন্ড 10 ওয়াটের মতো। দুটি পাওয়ার ব্যাংকে কিন্তু আপনি একই সাথে মাল্টিপল ডিভাইস একই সময় চার্জ দিতে পারবেন, বাট সেক্ষেত্রে এটার যে ম্যাক্স আউটপুট 22.5 ওয়াট, এই পাওয়ারটা কিন্তু এই ডিভাইসগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে।
সো প্র্যাকটিক্যালি যদি বলি P10 7K একটু বেশি পাওয়ার আউটপুট দিতে পারে। সো আপনি যদি একজন নর্মাল ইউজার হন সেক্ষেত্রে এটা আপনার জন্য খুব বেশি ম্যাটার করে না। সো এখন প্রশ্ন হচ্ছে আপনার জন্য আসলে কোন পাওয়ার ব্যাংকটা দরকার। আপনি কি 10,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটা নেবেন নাকি 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটা নেবেন? দুটি পাওয়ার ব্যাংকই একই ব্র্যান্ডের হলেও এদের দামে ও পারফরমেন্সে খুবই সামান্য পার্থক্য রয়েছে। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী আপনি মডেল চুজ করতে পারেন। আমি ব্যাপারটা আপনাদের জন্য একটু সহজ করে দিতে পারি। আপনি যদি খুবই হালকা, লাইট ওয়েট এবং সিম্পল একটি পাওয়ার ব্যাংক চান, আপনার দিনে যদি একবারে বেশি চার্জ দেওয়ার প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই P10K অর্থাৎ 10,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটা কিন্তু চুজ করতে পারেন। অপরদিকে আপনি যদি একটু হেভি ইউজার হন, আপনাকে মাল্টিপল ডিভাইস চার্জ করার প্রয়োজন পড়ে বা দিনে আপনাকে অনেকবার চার্জ দেওয়া লাগতে পারে, অথবা আপনি ওই এক্সট্রা যেই বিল্ড ইন কেবল আছে এগুলোর বেনিফিট নিতে চান, সেক্ষেত্রে আপনি P10 7K অর্থাৎ 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটা চুজ করতে পারেন। আর বাজেটের ডিফারেন্স এখানে খুব বেশি না, অ্যারাউন্ড 700-800 টাকার ডিফারেন্স। তো এটা যদি আপনার কাছে খুব বড় বিষয় না হয়, আপনার বাজেট যদি একটু সামান্য ফ্লেক্সিবল থাকে, এক্ষেত্রেও আপনি P10 7K মডেলটা দেখতে পারেন। নিচে ডেসক্রিপশনে আমি প্রোডাক্ট দুটো লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন সেখানে কমেন্টে আপনি প্রোডাক্ট দুটো লিঙ্ক পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।